এতিম অবস্থায় এক মহিষী নারী আল্লাহর রাসূলকে দুধ পান করান। 2 বছর দুধ পান করানোর পর আল্লাহর রাসূলকে আবার আমিনার কাছে দিয়ে যায়। যখন আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্ত হয়, আল্লাহর রাসূল যখন বড় হয়ে যায়, আল্লাহর রাসূলের উপর যখন কোরআনুল কারীম অবতীর্ণ হয়, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল কথা বলছেন। দূর থেকে একজন মহিলা আসলো। আসা দেখা মাত্রই আল্লাহর রাসূল দাঁড়িয়ে যান। আল্লাহর রাসূলের গায়ে চাদরটা বিছাইয়া দেন। ওই মহিলা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূল বললেন, আপনি চাদরের উপর বসুন। চাদরের উপর বসার পর আল্লাহর রাসূলের সাথে কিছু কথাবার্তা বললেন, অতঃপর তিনি চলে যান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন মহিলা? একজন সাধারণ গ্রাম্য মহিলা দেখে আপনি দাঁড়ায়া গেলেন আর আপনার গায়ের চাদরটা বিছাইয়া দিলেন বসার জন্য। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না উনি হলো সেই মহিলা যার দুধ পান করে আমি এত বড় হয়েছি। তিনি হলেন সেই সৌভাগ্যশীলা মহিলা হালিমাতুস সাদিয়া। মুসলমান ভাইরা রে আমার, আমরা পিতা মাতাকে সম্মান করি না, পিতা মাতাকে সম্মান করতেও বুঝি না, তাদেরকে মর্যাদা দেই না, তাদেরকে কটু কথা বলি, তাদেরকে খেদমত করি না। অথচ আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে কিছু কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো মহামহিয়ান, ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি বেদিন ফাসিকেরা করে হইছ। প্রতিদিন মিথ্যের মুখোমুখি বেদিন ফাসিকেরা করে হইছ। আজাজিলে সে গুমরাহির সুর গান করে তুলে মধুময়। ঈমানের পথে ও
বিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, বড় জয়না জামে মসজিদের উদ্যোগে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, মঞ্চে উপবিষ্ট হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মহতি জলসায়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এমন একটি মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আয়োজন অনেক বড় করে করা হয়েছে। সর্বপ্রথম দোয়া করি যারা আজকের এই মাহফিলের আয়োজক, যারা কষ্ট আর মেহনত করে কোনো গান, কোনো যাত্রার অনুষ্ঠান না করে কোরআন এবং হাদিস বলা এবং শ্রবণ করার জন্য আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়ের দান করেন। সকলে বলুন আমিন। যদিও অনেক ছোট দেখা যায়, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বড়, আল্লাহ তাআলার কাছে অনেক বড়, যদিও অনেক ছোট দেখতে। মুসলমান ভাইয়েরা রে আমার, এই মজলিসের কদর বুঝি না। কদর যদি বুঝতাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্মানিত করেছেন, এর কদর যদি বুঝতাম, সকল মানুষ এখানে আইসা বইসা যাইত। এর কি উপকারিতা, কি দাম, এখানে বসলে কি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ কোরআন এবং তার মজলিসের মধ্যে এসে বসে যায়, যদি কোনো মুসলমান ঘর থেকে বের হয় কোনো কোরআন এবং তার হাদিস শোনার জন্য, দিনী কথাবার্তা শোনার জন্য যদি কেহ কোনো মুসলমান ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল বলেন তার পিছনে পিছনে একজন ফেরেশতা হাঁটতে হাঁটতে আসে। আর ওই ব্যক্তিটা যখন মজলিসের মধ্যে বসে যায়, মজলিসটাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলে। শুধু কি তাই, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধে ওঠে, আরেকজন ফেরেশতা তার কাঁধে ওঠে, আরেকজন ফেরেশতা তার কাঁধে ওঠে। এরকম ভাবে উঠতে উঠতে একেবারে আসমান পর্যন্ত পৌঁছে যায়।
আল্লাহ তাআলা আরশ আযীম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, তোমরা এভাবে কেন সারিবদ্ধ হয়ে আমার পর্যন্ত চলে এসেছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন জমিনের এমুক জায়গায় কুরআন এবং হাদিসের কথাবার্তা হচ্ছে, আর তোমার কিছু বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শ্রবণ করছে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, ওই সমস্ত মানুষগুলো কেন তারা আমার দিনী কথাবার্তা শ্রবণ করে? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা তো জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে এই জন্য আলোচনায় বসে গিয়েছি। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, ফেরেশতারা তারা কি আমার কোনোদিন জাহান্নাম দেখেছে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার পর ফেরেশতারা বলে, আল্লাহ তারা কোনোদিন জাহান্নাম দেখে নাই, তবে আপনি শেষ নবীর উপর যে কিতাবুল্লাহ অবতীর্ণ করেছেন, সেই কিতাবের মধ্যে আপনি জান্নাত জাহান্নামের বয়ান করেছেন। এই কিতাবকে তারা বিশ্বাস স্থাপন করেছে, তারা আপনার উপর বিশ্বাস স্থাপন করেছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারা সকল রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করেছে আর সকল আসমানি কিতাবের উপর বিশ্বাস করেছে। আপনার কিতাব আল কোরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন করেছে। এই কিতাবের মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়েছে, এই জন্য তারা জান্নাতের আশা করে জাহান্নাম থেকে মুক্তি চায়। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, তোমরা সকলে সাক্ষ্য থেকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ওই মজলিসের মধ্যে যত বান্দারা বসে গিয়েছে তাদের সকল গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। শুধু তাই না, গুনাহগুলো ক্ষমা করে দিয়ে খালি জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন 10 নেকি লিখে দিই। এখন বলুন তো দেখি, আমরা যারা এখানে আসছি, আমরা কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত হলাম? প্রত্যেকটা কথা যদি আমলের নিয়তে শুনি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা এর সওয়াব অবশ্যই আমার আর আপনার আমলনামা অবশ্যই দিবেন। কালকে কিয়ামতের ময়দানে দেখা যাবে বান্দার যখন আমল মাপা হবে, যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, তখন বান্দার নফল আমল দেখা হবে। ফেরেশতাদেরকে বলা হবে, দেখো আমার এই বান্দার কোনো নফল আমল আছে কিনা, যদি থাকে তাহলে এটা উঠাও। উঠানোর পর বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আলোচ্য বিষয় এটা না, একটু আপনাদেরকে শোনাইলাম। আয়োজন তো করা হয়েছে অনেক বড়সড় করে, কিন্তু সেই অনুযায়ী শ্রোতা হয় নাই। আমরা এখন জাহান্নামকে ভয় পাই না, জান্নাতের আশা করি না। আমাদের এই দ্বীনি কথা শোনার কি প্রয়োজন? কি প্রয়োজন? মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত দিয়েছেন, এত এত নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলো যদি আমরা এক একটা করে গণনা করি কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা করো, গণনা করে আমার নিয়ামতগুলো তোমরা শেষ করতে পারবে না।
বলুন তো দেখি, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কি? পৃথিবীর মধ্যে আসবাবপত্র, মানুষের মধ্যে সবচাইতে বড় নিয়ামত একটা তো হলো ঈমান, দৌলত। 2 নাম্বার একটা বড় নিয়ামত হলো এই পৃথিবীর মধ্যে পিতামাতা। পিতামাতা সবচাইতে বড় নিয়ামত। মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে আমরা দুনিয়াতে আগমন করেছি, এর প্রথম মাধ্যম হলো পিতামাতা। পিতামাতা যদি দুনিয়াতে তারা না থাকতো, আমরা দুনিয়াতে আসতে পারতাম না, দুনিয়ার আলো বাতাস দেখতে পারতাম না। বোঝা গেল এই পৃথিবীর মধ্যে আমার দুনিয়াতে আসার বড় মাধ্যম হলো আমার পিতামাতা। তার মধ্যে সব চাইতে বড় নিয়ামত হলো আমার মা। মাকে তো আমরা সম্মান করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে, মানুষদেরকে নির্দেশ দিয়ে দিলাম, তোমাদের পিতামাতাকে তোমরা খেদমত করবা, তাদের সাথে সৎ ব্যবহার করবা, কখনো তাদের সাথে কঠোরভাবে কথা বলবা না, কখনো তোমরা তাদের সাথে খারাপ আচরণ করবা না। কারণ পৃথিবীতে তোমার আসার বড় মাধ্যম হলো তোমার মা বাবা। আমরা এখন সম্মান করতে জানি না, সম্মান করতে বুঝি না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা দুনিয়াতে জীবিত ছিলেন, মাত্র তিনি 6 বছর বয়সে তার মাকে হারিয়েছেন। আল্লাহর রাসূল যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন তার বাবা আব্দুল্লাহকে হারিয়েছেন। আল্লাহর রাসূলের বয়স যখন 4 থেকে 6 বছর, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর রাসূল এতিম হয়ে যান। এতিম অবস্থায় এক মহিষী নারী আল্লাহর রাসূলকে দুধ পান করান। 2 বছর দুধ পান করানোর পর আল্লাহর রাসূলকে আবার আমিনার কাছে দিয়ে যায়। যখন আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্ত হয়, আল্লাহর রাসূল যখন বড় হয়ে যায়, আল্লাহর রাসূলের উপর যখন কোরআনুল কারীম অবতীর্ণ হয়, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল কথা বলছেন। দূর থেকে একজন মহিলা আসলো, আসা দেখা মাত্রই আল্লাহর রাসূল দাঁড়িয়ে যান, আল্লাহর রাসূলের গায়ে চাদরটা বিছাইয়া দেন। ওই মহিলা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূল বললেন, আপনি চাদরের উপর বসুন। চাদরের উপর বসার পর আল্লাহর রাসূলের সাথে কিছু কথাবার্তা বললেন, অতঃপর তিনি চলে যান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন মহিলা? একজন সাধারণ গ্রাম্য মহিলা দেখে আপনি দাঁড়ায়া গেলেন, আর আপনার গায়ের চাদরটা বিছাইয়া দিলেন বসার জন্য। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না উনি হলো সেই মহিলা যার দুধ পান করে আমি এত বড় হয়েছি। তিনি হলেন সেই সৌভাগ্যশীলা মহিলা হালিমাতুস সাদিয়া। মুসলমান ভাইয়েরা রে আমার, আমরা পিতামাতাকে সম্মান করি না, পিতামাতাকে সম্মান করতেও বুঝি না, তাদেরকে মর্যাদা দেই না, তাদেরকে কটু কথা বলি, তাদেরকে খেদমত করি না। অথচ আল্লাহ তাআলা
কালামুল্লাহ শরীফের মধ্যে কিছু কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না, আর আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না, এবং তোমাদের পিতামাতার সাথে সর্বদা সদ্ব্যবহার করবে। মুসলমান ভাইয়েরা আমার, পিতামাতা সন্তানকে কতটা মোহাব্বত করেন, কতটা ভালোবাসেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক ছিল, যার নাম ছিল উমাইয়া। তার একটা সন্তান ছিল, যার নাম ছিল কিলাব। উমাইয়া তিনি তার গোত্রের মধ্যে সর্দার ছিলেন। এত জিহাদের ফজিলত শোনার পর কিলাব আল্লাহর রাসূলের কাছে মদিনায় চলে আসলেন। আল্লাহর রাসূল তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে বললেন, ওমর, আমি জিহাদে যাইতে চাই। জিজ্ঞাসা করা হয়, ওমর, আল্লাহ তাআলার কাছে সবচাইতে কোন আমলটা বেশি পছন্দনীয়? হযরতে ওমর বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যায় নামাজ পড়ে ফেলবে। অতঃপর কোনটি? জিজ্ঞাসা করলেন, তারপর কোনটি? অতঃপর তিনি বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। অতঃপর জিজ্ঞাসা করলেন, তারপর কোনটি? অতঃপর তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওই কিলাব বলেন, হযরত ওমরকে বলেন, ওমর, আমিও জিহাদে যাইতে চাই, আমাকে তুমি জিহাদে পাঠিয়ে দাও। একটা কাফেরের সাথে কিলাবকে পাঠিয়ে দেয়। যখন কিলাব সেই জিহাদের ময়দানে যায়, তার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে আসে। তার বাবাও ছিল খুব বৃদ্ধ মানুষ, বাবাকে তারা খেদমত করত, এত আদর যত্ন করত। বৃদ্ধ বাবা বলে, কিলাব, তুমি যদি জিহাদে চলে যাও আমাদেরকে কে দেখবে? আমরাও তো বৃদ্ধ হয়ে গেলাম। কিলাব বলে, বাবা, আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ জিহাদ করা, এই জন্য জিহাদে যাইতে চাই, তুমি আমার জন্য দোয়া করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিহাদের মধ্যে পাঠিয়ে দেন। একদিন সেই বৃদ্ধ বাবা মা বাহিরে গাছের ছায়ার নিচে বসে আছে, এবং দেখেন একটা গাছ থেকে একটি পাখি উড়াল দিয়া তার বাচ্চাদেরকে খাবার দেয়, তাদেরকে আদর সোহাগ করে। এইটা উমাইয়া দেখে এত কষ্ট পাইলেন, কাঁদতে কাঁদতে সন্তানের জন্য চোখ দিয়ে যেমন দাগ হয়ে গেছে। অতঃপর এক সময় হযরত ওমরকে বলেন, ওমর, আমার সন্তানকে কিলাবকে যদি জিহাদ থেকে আমার কোলে ফিরে না দাও, তাহলে আরাফার ময়দানে আমি তোমার নামে নালিশ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, সন্তানের জন্য এত পাগল, পিতামাতা এত পাগল হয়ে যায়, বেকুল পড়া হয়ে যায়। অতঃপর হযরত ওমর জিহাদ থেকে কিলাবকে নিয়ে আসলেন আর উমাইয়াকে ডাকলেন। উমাইয়া এখন আর চোখে দেখে না, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আর চোখে দেখে না। অতঃপর উমাইয়াকে বসাইয়া কিলাবকে ডাকলেন, কিলাব, তোমার বাবা আমার নামে নালিশ করবে, এই জন্য
আমি তোমাকে জিহাদের ময়দানে থাকতে দিতে পারলাম না। অতঃপর উমাইয়াকে আলাদাভাবে জিজ্ঞাসা করে, আচ্ছা উমাইয়া তুমি বলো তুমি এই মুহূর্তে কি চাও? উমাইয়া বলে, ও যে তোমার আমিরুল মুমিনিন, এই মুহূর্তে আমি আমার সন্তানকে পাইলে যত খুশি হব, এর থেকে আর কোনো সময় এর থেকে দামি জিনিস পাইলেও আর এত খুশি হব না। অতবার কিলাবকে জিজ্ঞাসা করলেন, কিলাব তুমি তোমার পিতামাতার কি খেদমত করতা? কিলাব বলে, আমিরুল মুমিনিন, আমি আমার বাবা আমার জন্য সকাল বিকাল 2 বার উটের দুধ দহন করতাম, তাদেরকে দুধ খাওয়াইতাম, দুধ পান করাইতাম। অতঃপর কিলাবকে বলল, কিলাব তুমি আমার উট আছে, তোমার নিজের হাত দ্বারা তুমি উট থেকে দুধ দহন করো। কিলাব দুধ দহন করে নিয়ে আসলেন। উমরকে বললেন, উমর আমিরুল মুমিনিন, এই যে আমি দুধ দহন করে নিয়ে আসলাম। অতঃপর কিলাবকে বলে, কিলাব এই দুধের পেয়ালাটা তুমি তোমার বাবার হাতে দাও। যখন কিলাব তার বাবার হাতে দুধের পেয়ালাটা দেয়, তার বাবা চোখে দেখে না। পেয়ালাটা যখন হাতের মধ্যে দেয় আর পেয়ালাটা দুধ পান করার জন্য যখন মুখের কাছে নেয়, উমাইয়া বলে, আমিরুল মুমিনিন, এই দুধের মধ্যে আমি আমার সন্তানের হাতের গন্ধ পাচ্ছি। আমার সন্তান বড় আমার কোলে ফিরে এসেছে। এইটা দেখে হযরতে ওমর এত কান্না করলেন। বাবার সন্তানের মধ্যে কত মুহাব্বত, এই মুহাব্বত একদিন না একদিন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে। সবচাইতে আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা পাওয়ার যোগ্য কে? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। অতঃপর আল্লাহর রাসূলকে আবার প্রশ্ন করেন, তারপর কে? আল্লাহর রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হয়, তারপর কে? অতঃপর আল্লাহর রাসূল তৃতীয়বার বললেন, তোমার মা। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়, তারপর কে? অতঃপর আল্লাহর রাসূল বলেন, আবুকা, তোমার বাবা। তাহলে পিতা মাতা যে 2 জন আছেন, তারা সবচাইতে বেশি হকদার সম্মান পাওয়ার, খেদমত পাওয়ার, খেদমত করার যোগ্য। যদি বেশি সম্মান করতে হয় তাহলে পিতা মাতাকে, যদি খেদমত করতে হয় পিতা মাতা যদি জীবিত থাকে তাহলে সন্তানের জন্য 4 কাজ। কয় কাজ ভাই, কয় কাজ? যদি পিতা মাতা দুনিয়াতে জীবিত থাকে, 1 জন হোক 2 জন হোক, জীবিত থাকলে 4 কাজ। কয় কাজ বলেন? 1 নাম্বার আজমত। 1 নাম্বার কি? আজমত, মর্যাদা দেওয়া, সম্মান করা। 2 নাম্বার মুহাব্বত, ভালোবাসা। 3 নাম্বার খেদমত করা। 4 নাম্বার জিয়ারত, বারবার দেখা সাক্ষাৎ করা। আর একটা আছে ইতাআত, অনুসরণ করা, তাদের কথা মানা। যদি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি না হয়, এমন কোনো কাজের আদেশ করে, তাহলে অবশ্যই তাদের কথা মান্য করা, তাদের কথা মান্য করা। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতামাতা যদি একজন জীবিত থাকে বা দুইজন জীবিত থাকে, তখন তোমরা তাদের সাথে তাদের খেদমত করবা, তাদেরকে কোনো কষ্ট দিবা না, তাদেরকে কোনো সময় কটু কথা বলবা না, তাদের সাথে কওলান কারীমা সৎ আচরণ করবা, ভালো ভালো কথা বলবা, তাদের সাথে কখনো বেয়াদবি করবা না। আল্লাহ তাআলা বলেন তাদের সাথে কখনো বেয়াদবি করবা না, কারণ পিতামাতা যদি বদদোয়া দেয়, মন খারাপ হয়ে যায়, এই সন্তান দুনিয়াতে আর কখনো শান্তি পায় না। মুসলমান ভাইয়েরা আমার, আজ আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো পিতামাতা। তাদের সম্মান করা। যদি এমন হয় পিতামাতাকে সম্মান না করি এবং তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, আল্লাহ তাআলা তার হুকুমের সাথে সাথে বলছেন পিতামাতাকে খেদমত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এটা আল্লাহ তাআলার বড় নির্দেশ। তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কারো ইবাদত তোমরা করবা না। অতঃপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। এই জন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। তুমি কেন ওই পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা না? ছোট কাল থেকে তোমার বাবা তোমার সাথে এত এত সুন্দর আচরণ করেছেন, তোমার বাবা তোমাকে কাঁধে নিয়ে ঘুরিয়েছেন, তোমার বাবা তোমাকে হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছেন, তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছেন। কষ্ট যদি বলা হয়, এক মুহূর্তের কষ্টের বদলা যদি তোমার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দাও, তাহলেও মায়ের কখনো বদলা তোমার শোধ হবে না। মায়ের যে কষ্ট, যদি সামান্য কষ্ট তুমি শোধ করতে চাও, আর তোমার গায়ের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তারপরেও মায়ের সামান্য কষ্টের জন্য এটা শোধ হবে না। এত কষ্ট করেছে। ডক্টররা বলে কি, যে মানুষ সর্বোচ্চ ব্যথা, মানুষের শরীরের একসাথে 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, তাহলে একটা মানুষের 45 ডিগ্রি পরিমাণ তার ব্যথা হয়। 45। যদি একসাথে 20টা হাড় ভাঙে, যে পরিমাণ ব্যথা হয়, এটা হলো 45 ডিগ্রি। আর যখন একটা মা প্রসব বেদনা উঠে, তার ব্যথার পরিমাণ হয় 57 ডিগ্রি পর্যন্ত। 57 ডিগ্রি পর্যন্ত। মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য আমরা জীবদ্দশায় পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করব না, কখনো তাদের সাথে দুর্ব্যবহার করব না, কখনো তার সাথে খারাপ ব্যবহার করব না, তার সাথে ভালো ভালো কথা বলবো, তার সাথে সৎ আচরণ করব, তার খোঁজ খবর নিব। এই নির্দেশ হলো আল্লাহ তাআলার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সন্তানের বেহেশতটা হলো মায়ের পায়ের নিচে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, পিতামাতা, তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে লইয়া বহন করেছে। 10 মাস পর্যন্ত তোমার মা তোমাকে পেটে নিয়ে বহন করেছে। তোমাকে নিয়া নিয়া হাঁটছে, তোমাকে নিয়া নিয়া তোমার মা ঘুরছে, তোমার খাবারের ব্যবস্থা করছে, তুমি কেমনে ভালো থাকবা এই চেষ্টা করছে। শুধু কি তাই, ওয়াদাআতহু কুরহা, তোমার যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হও, তোমার মা প্রসব বেদনার কারণে কাঁদতে পারে না। তোমার মা কাঁদলে মানুষ দেখবে, এই জন্য কাঁদতে পারে নাই। অনেক সময় যদি কাঁদা মানুষে টের পাওয়া যাইত, মানুষ জিজ্ঞাসা করতো তোমার কি হয়েছে, মা কখনো বলতো না, বলতো কিছুই হয় না। আই মা, মা তোমার জন্য কত কষ্ট করেছে। যখন তুমি পেটের মধ্যে লাথি দিয়েছ, মা রিলিংয়ে দইরা খাটের কোণার মধ্যে দইরা এত কান্না, এত কান্না। যদি জিজ্ঞাসা করা হয় কি হয়েছে, মা তখনও বলে মা কিছুই হয় নাই। অথচ তোমার লাথি মারার কারণে মা ব্যথার জন্য দাঁড়ায়া গেছে, রেলিংয়ে ধরছে, খাটের কোনায় তো ধরছে, ধরার পর কান্না আর কান্না, ব্যথা। যুবক ভাই, একটু চিন্তা করে দেখো তো, তোমার যদি অবস্থা এমন হতো তাহলে কেমন হতো। শুধু কি তাই, যখন তুমি ভূমিষ্ঠ হও, অনেক সময় অনেক মায়ের সিজার হয়। ডাক্তাররা বলে হয়তোবা সন্তান বাঁচবে, না হলে মা বাঁচবে। কোন এক ডাক্তারের অভিজ্ঞতার কথা বলছি। এক রোগী প্রেগনেন্ট অবস্থায় ডাক্তারের কাছে যায়, বাচ্চা ভিতরে আটকে গেছে আর বের হয় না। এমন অবস্থা হয়েছে, ডেট পার হয়ে গেছে, এখন বাচ্চা প্রায় মৃত অবস্থা এমন হয়ে গেছে। ডাক্তাররা ঘোষণা করেছে হয়তো সন্তানকে বাঁচানো যাবে, আর না হয় মাকে বাঁচানো লাগবে, দুইজনকে বাঁচানো সম্ভব না। ওই যে মহিলার বাচ্চা হবে সেই মহিলার মা এটা শুনছে। সেই মহিলার মা বাবাকে ডাক্তার বলছে হয়তো বাচ্চা বাঁচান, না হলে মাকে বাঁচান। কি করবেন দেখেন। দুই স্বামী স্ত্রী পরামর্শ করে বলল, আমরা আমাদের মেয়েকে বাঁচাতে চাই, সন্তান মারা যাক, মেয়ে যদি বেঁচে থাকে তাহলে সন্তান আবার আল্লাহ তাআলা দান করবেন। এই খবরটা কিভাবে সেই মেয়েটা পেয়ে যায়, ডাক্তারকে বলে, ডাক্তার আপনি আমার কথা রাখবেন না আমার মা বাবার কথা রাখবেন? আমি শেষ সময় আপনাকে একটা রিকোয়েস্ট করব, আপনি আমার কথাটা একটু শুনুন। আপনি মেহেরবানি করে আমার সন্তানটাকে বাঁচান, আমি দুনিয়ার থেকে চলে যাই, কোনো আপত্তি নাই।